আসসালামু আলাইকুম দর্শক, হেলথ অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টা হচ্ছে টেনিস এলবো। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডাক্তার আসিফ আহমেদ কবির, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। তিনি চেম্বার করছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ আপনাকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আমরা আলোচনাটা শুরু করি। আমাদের টপিকস আমরা বলেছি যে টেনিস এলবো, এটা নিয়ে কথা বলবো। জি, তো আমরা অনেকেই জানি না আসলে টেনিস এলবো জিনিসটা কি, আর যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এটা কি জিনিস আসলে। আচ্ছা। টেনিস এলবো একটি প্রদাহজনিত ব্যথা, যেটি সাধারণত মাংসপেশিতে হয়। আমাদের হাতের পেছনের দিকে যে মাংসপেশি, সেই মাংসপেশির যে অরিজিনটা, মাংসপেশির শুরুটা এই হাতের কনুইয়ের বাইরের দিকের হাড় থেকে অরিজিন করে। এই জায়গাটাতে এই ব্যথাটা হয়ে থাকে। এই ব্যথাটা হয় সাধারণত অতিরিক্ত কাজের ফলে, অতিরিক্ত ভারী ওজন তোলা, মোচড় দিয়ে কাজ করা, কাপড় নিংড়ানো, ভারী ওজন তোলা, হাতুড়ি পেটা, রান্না করা, এই সকল কাজের জন্য অতিরিক্ত হাত দিয়ে ভারী কাজ করেন, লাইক যারা ডেইলি ওয়ার্কার, যারা শ্রমিক, তাদের ভারী কাজ করতে হয়, হাতুড়ি পেটাতে হয়, ভারী ওজন তুলতে হয়। ঘরে যারা কাপড় নিংড়ান, অনেক কাপড় ধুয়ে কাপড়গুলো নিংড়ান, মোচড় দিয়ে কাজ করেন, তাদের এই কাজটা হয়। অনেক অনেক রান্না করা, রান্নার ঘুঁটা দেয়া, বাবুর্চির কাজ করেন, এবং প্লেয়ার যারা খেলাধুলা করেন। টেনিস এলবো যে কথাটা, এটা কি এসেছে, এটা একটা সুন্দর রিলেশন আছে। এই কথাটা এসেছে যে যারা টেনিস প্লেয়ার, তাদের ভারী র্যাকেটটা যে সার্ভ করতে হয়, টেনিস বল অ্যান্ড ব্যাকহ্যান্ড খেলতে হয়। তো ব্যাকহ্যান্ড খেলতে খেলতে ওদের এই হাতের এই মাংসপেশির ওভার অ্যাক্টিভিটিসের জন্য এই ব্যথাটা হয়ে থাকে। এটা একটা মাংসপেশির ব্যথা, এটা হাড়ের ব্যথা না, এটা কোনো জয়েন্টের ব্যথা না, এটা একটা মাংসপেশির বেশি বেশি কাজের ফলে ব্যথাটা আসে। এটা তো আপনি বললেনই যে আসলে কাদের হয়। কোনো নির্দিষ্ট বয়স আছে কি, যে বয়সে এটা হতে পারে, এরকম কিছু আছে নাকি যে কোনো বয়সে হয়? এটা যে কোনো বয়সে হতে পারে। এটা একটা ছাত্রদেরও হতে পারে। ওভার অ্যাক্টিভিটিস, অনেকক্ষণ ল্যাপটপে কাজ করছে, হাতের অ্যাক্টিভিটিস, ইয়েস, মোবাইলে কাজ করছে, ল্যাপটপে কাজ করছে, অনেকক্ষণ ধরে লিখছে, পরীক্ষার খাতায় ঘন্টার পর ঘন্টা লিখছেন, সারাদিন ক্লাস করছেন আর লিখছেন, তাদের হতে পারে। ক্লাসের ভারী ব্যাগটা তুলছেন, ভারী ব্যাগ নিয়ে বাচ্চারা স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তাদেরও হতে পারে। বাসায় মহিলারা রান্না করছেন, কাপড় নিংড়াচ্ছেন, অনেক কাপড় ধুচ্ছেন, নিংড়াচ্ছেন, ভারী কাজ করছেন, পানির বালতি তুলছেন, হতে পারে। তাহলে সব বয়সের ছেলে মেয়ে যে কারো হতে পারে, যে কোনো পেশার মানুষের হতে পারে, যে কোনো বয়সের মানুষের হতে পারে। এবার একটু জানি যে আসলে এই যে যাদের এটা হয়, শুধু আপনি বলছেন এটা কি শুধু ব্যথাই হয় নাকি আরো কোনো অসুবিধা হয় এক্ষেত্রে? ব্যথা হয়, ব্যথাটা একটু বেশি পরিমাণে ব্যথাটা হয়। ব্যথাটা অনেক সময় এই জায়গায় থাকে না, এই মাংসপেশিটা এখান থেকে শুরু হয়ে, হ্যাঁ, কনুই থেকে, কনুইয়ের বাইরের দিকের অংশ থেকে, আমাদের কনুইয়ের বাইরের দিকের অংশ থেকে হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত মাংসপেশিটা বিস্তৃত। এই কনুইয়ের বাইরের দিকের অংশ থেকে একদম হাত পর্যন্ত ব্যথাটা হতে পারে। এটা কি কাজ করতে গেলে ব্যথা হবে নাকি এমনি সময় থাকলেও তার ব্যথাটা? প্রাথমিক পর্যায়ে ভারী কাজ করার সময় ব্যথাটা হবে, রিপিটেড কাজ করার সময় ব্যথাটা, রিপিটেড একই ভারী কাজ করার সময় ব্যথাটা হবে, কাপড় নিংড়ানোর সময় ব্যথাটা হবে। কিন্তু তারপরে যখন রোগটা আরো বেশি সিভিয়ার হয়ে যায়, লেট স্টেজে, রেস্টের সময় ব্যথা হতে পারে। আচ্ছা, এখন একটু জানি যে আপনি মানে এই রোগটা কিভাবে ডায়াগনোসিস করেন? আপনারা পেশেন্ট দেখে কি বোঝেন নাকি কোনো পরীক্ষা নিরীক্ষা রয়েছে? পেশেন্টের হিস্ট্রি শুনে, পেশেন্টের সমস্যা শুনে, হিস্ট্রি শুনে এবং পরীক্ষা করে, ক্লিনিক্যাল পরীক্ষা করে আমরা এটা বুঝতে পারি যে এটা টেনিস এলবো। কোনো ইনভেস্টিগেশনের অ্যাকচুয়ালি সাধারণত প্রয়োজন পড়ে না, মানে দেখেই আপনারা এটা ডায়াগনোসিস করা যায়, সহজে ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, এখন একটু চিকিৎসার প্রসঙ্গে আসি, যে এটা কি ধরনের চিকিৎসা মানে করে থাকেন আপনারা? আচ্ছা, প্রথমত যে কারণে রোগটা হলো, যে ভারী কাজ করার ফলে, উনি ভারী কাজ করবেন না। কারো রোগটা হলো অতিরিক্ত কাপড় নিংড়ানোর ফলে, উনি অতিরিক্ত কাপড় নিংড়াবেন না। যিনি হাতুড়ি পেটার জন্য কিছুদিন বিশ্রামে থাকতে হবে, ভারী ওজনটা তুলবেন না, ভারী হাতুড়ি পেটাবেন না, ভারী ওয়েট লিফট করবেন না, প্লেয়ারদের কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
এখন স্টুডেন্টদের কিছুটা বিশ্রাম প্রয়োজন। ভারী ব্যাগটা ওই হাতে, যে হাতে প্রবলেম সে হাতে ক্যারি না করা বা অন্য কোনোভাবে ব্যাগ ক্যারি করা, লাইক দ্যাট। এইভাবে করে যেই কারণে যার ব্যথাটা আসছে সেই কারণটা, অতিরিক্ত কাজের কারণটা নির্ণয় করে সেইটা থেকে বিরত থাকা, এটা হচ্ছে প্রথমত। তারপর যে এখানে একটু, যেহেতু এখানে একটা প্রদাহ হয়, ইনফ্লামেশন লাইক প্রদাহ হয়, সেই জন্য এখানে একটু হালকা ঠান্ডা সেক দেয়া, আচ্ছা, তাহলে গরম না, তাহলে প্রদাহটা কম হবে, তখন ব্যথাটা কম হবে। তৃতীয়ত উনি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, তাহলে তার এখানে ব্যথাটা একটু কম হবে। কিছু লাইক উনি কিছু মেসেজ করবেন, হালকা মেসেজ, বাট উনি জোরে চাপ দিবেন না, উনি হালকা মেসেজ করবেন, উনি একটু হাতের হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করবেন, মুভমেন্ট অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ করবেন দৈনিক 2 বেলা, তাহলে ব্যথাটা কমবে। এবং দৈনিক 2 বেলা অথবা 3 বেলা ঠান্ডা সেক দিবেন। এবং যেটা আমি প্রথমেই বললাম যে বেশি দরকার যেই কাজের ফলে তার ব্যথাটা আসছে সেইটা থেকে বিরত থাকবেন। কোনো ওষুধপত্র কি ব্যবহার করেন? আচ্ছা, যখন এর পরেও ব্যথা থাকে তখন কিছু ওষুধ খাওয়া যেতে পারে, লাইক অ্যান্টি ইনফ্লামেটরি, প্যারাসিটামল, পেইন কিলার, এনিসাইড খাওয়া যেতে পারে। আপনারা হয়তো পেশেন্ট দেখে এক একজনের এক এক রকম। জি। আর এর জন্য যদি মানে এটাতেই কি ভালো হয়ে যাবে রোগ একবার পুরোপুরি? সাধারণত পেশেন্টরা ভালো হয়ে যায়, কিন্তু যেই পেশেন্ট ভালো হবেন না তার জন্য এরপরেও আরো কিছু আছে, যে উনি এই কাজ থেকে বিরত থাকলেন, উনি ঠান্ডা শেক দিলেন, উনি কিছু ম্যাসেজ অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ করলেন, তারপরেও হলো না, তাহলে উনি ফিজিওথেরাপি কিছু করলেন, যে ফিজিওথেরাপি ওরা আল্ট্রাসাউন্ড থেরাপি দিবেন, তো লাইক কিছু ফিজিওথেরাপি করলেন। আর তারপরেও যদি ভালো না হয়ে থাকে, যেটা খুবই কম পার্সেন্টেজ, তো তাদের জন্য কিছু সার্জারিও আছে। আচ্ছা, জি, মানে সার্জারিও করা যেতে পারে। সাধারণত ওটা খুব কম পার্সেন্টেজে সার্জারি লাগে। মানে আপনি যে কথাগুলো বললেন, মানে যে ধরনের ব্যবস্থার কথা বললেন, এতেই পুরোপুরি সেরে যান? সাধারণত পুরোপুরি সেরে যায়, না হলে আমাদের পরবর্তীতে সার্জারি করা যেতে পারে। জি। আচ্ছা, জি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদের ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকে আমরা কথা বললাম টেনিস এলবো নিয়ে। এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন ডাক্তার আসিফ আহমেদ কবির, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। তিনি চেম্বার করছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।